আসসালামু আলাইকুম। এটা আমাদের একটা হাইস গাড়ি। এটা যে গ্যারেজে রাখা আছে, এই গাড়িটা গ্যারেজ থেকে বের করার পূর্বে যে কাজগুলো আমরা করব, আমাদের যে প্রশিক্ষণার্থীরা আছে পাশে, তাদেরকে একটু শেখাবো। এটা আমাদের বাম দিকের গেট খুললাম। তো আসলে প্রথম গেটটা খুলে রাখলাম আর কি। সবার আগে একটু চারপাশে ঘুরে আমার গাড়ির সবগুলোর কোথাও কোনো টাচ টুচ আছে কিনা বা চাকাগুলো একটু হাওয়া চেক করেন। এটা হাওয়ার প্রেশার টিপি গেজ দিয়ে হাওয়ার প্রেশারগুলো চেক করতে হয়, যেহেতু আমাদের টিপি গেজ নেই। তো দেখলে বোঝা যাবে। সবগুলো চাকা আমরা হাওয়ার প্রেশার এবং চাকার নাটগুলো দেখে নিব, এবং ডান দিকের গেটটাও খুলে রাখবো আর কি। ডান দিকের গেটটা খুলে রাখবো। আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে বাম দিকের গেট খুলে, এদিকে আসেন না, এদিকে সরে আসেন, এদিকে আসেন, এই যে এদিকে ভিতরে আসেন, এ পাশে আসেন, এই পাশে আসেন। এই যে এখানে এটা উঁচু করেন, এই যে এটা ওটা ওটা উঁচু করেন, দিয়ে দুইটা লক আছে। হ্যাঁ, লক দুটা খোলেন। এই যে এই পাশে একটা লক, ওই পাশে একটা লক আছে, খুলুন। ওই পাশের ওই পাশের লকটা খোলেন, ওইটা। হ্যাঁ, লকটা উপর উপর থেকে নিচে খুলতে হবে। তো দেখে নেন কি পজিশনটা দেখে নেন। দেখেন পজিশনটা দেখে নেই, খোলেন। হ্যাঁ, উপরের লক থেকে নিচে খোলেন। লক লক দুইটা ধরে রেখে সিটটা উল্টায় দেন, ধরে রেখে দেন। উল্টা রাখলাম। এটা হচ্ছে আমাদের, এই যে সিটটা এভাবে রেখে দিলে থাকে। তবে স্ট্যান্ড আছে, স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডটা বসে নেই, ওই সিট আটকে রাখতে হবে পাশে। ওটার পরে দেখাচ্ছে, আপাতত থাক, ওরকম ছেড়ে দিলেও সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের এটা সিটের নিচে, আমাদের হাইস গাড়ির, এই যে হাইস গাড়ির সিটের নিচে ইঞ্জিন আছে, তাই না? তো এই ইঞ্জিনের আমরা প্রথমে কি করবো, ইঞ্জিন অয়েল ডিপস্টিক দিয়ে ইঞ্জিন অয়েলটা চেক করেন। টান দেন, টান দেন। হ্যাঁ, টান দেন, টান দেন। এই কাপড় আছে দেখেন, বা এই কাপড় দিয়ে, যে কাপড় দিয়ে মুছে আবার ঢোকা, লক করা, ওটা করবে না, মুছে আবার ঢোকান। থাক, খোঁজার দরকার নেই, হয়েছে, পাওয়া গেছে। মুছে আবার ঢোকান। এটা ডিপস্টিকের যে পয়েন্ট, হ্যাঁ, জায়গায় দেন, ঢোকা দেন, ঢুকবে, এভাবে ধরে ঢোকাতে হবে। রাইট, হ্যাঁ, পুরোটা ঢোকান। হ্যাঁ, আবার আবার উঠান, উঠে ফ্ল্যাট করেন। ইঞ্জিন লিপস্টিকটা ফ্ল্যাট করে দেখেন, ওই যে উপরের দাগ পর্যন্ত আছে না, উপরের দাগ পর্যন্ত আছে, এবং হাত দিয়ে দেখেন এটার স্ট্যান্ডটা ঠিক আছে কিনা। ইঞ্জিন অয়েলের যে ভিসকসিটি, সেটা যদি আঠালো ভাব থাকে, তাহলে কি, তাহলে ভালো আছে। তাহলে বোঝা যাবে কি ভালো আছে, তাই না? জি আছে না? জি। আবার রাখেন, ঢুকে রাখেন। দেন, চাপ দেন। তো ইঞ্জিন অয়েল দেখলাম, তাই না? ইঞ্জিন অয়েল দেখলাম, আমাদের এই যে বেলগুলো আছে, বেলগুলো একটু দেখতে হবে হাত দিয়ে লুজ আছে কিনা। এমনি গাড়ি চালানোর সময় সাউন্ড হলে বোঝা যায়। তো আমাদের ব্যাটারির অ্যাসিড লেভেল দেখার প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে ড্রাইসেল ব্যাটারি। তো এখানে আমাদের যে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইডটা চেক করতে হবে। এটা খুলে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইডটা, এই যে এটা দেখা যায়, ঠিক আছে? এই যে কোন উপরে হট এবং কোল্ড পর্যন্ত লেখা আছে, ঠিক আছে? এটা আবার যেভাবে ছিল সেভাবে লাগাই দেবো, এই যে এরকম, বুঝা গেছে? তাহলে এখানে এই দুইটা জিনিসই দেখলাম। আবার তার দেখার ইয়ে নেই, এটা আবার লাগান, যেভাবে ছিল সেভাবে নামাই দেন। আবার লকগুলো লাগান, আগে পাশেরটা লাগান।
বেশি করে লাগাই দিই যেভাবে ছিল এরপরে আমরা যেটা করব এই গেটটা লাগাই ফেলবো তাই না লাগাই আমাদের এই বনেটটা ওঠাই ছাড়া হবে এই বনেটটা ওঠাইতে হলে এখানে বনেটের চিহ্ন দেওয়া আছে তাই না কোনটা বনেটের চিহ্ন এটা তাই না এটা উঠাইলাম এখান থেকে টান দিলাম টান দিয়ে হাত ঢুকাইতে হবে এটা স্টোরে দাও এখানে লক আছে ঠিক আছে এই যে লকটা এই যে এই লকটা উঁচু করে ধরে এখানে স্ট্যান্ড করব এই যে ছেড়ে দেন এই যে স্ট্যান্ড করলাম তাই না স্ট্যান্ড করে এখানে যে সেটগুলো আছে এটা কি ব্রেক ফ্লুইড রিজার্ভার সেট তাই না এটা যেহেতু আমাদের দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পর্যন্ত আছে ঠিক আছে এরপরে কি চেক করবো আমাদের এলপি গ্যাস চলে এলপি গ্যাসে যেহেতু সুইচ দিলে বোঝা যাবে কতটুকু আছে ওটা পরে দেখাচ্ছি এটা হচ্ছে রেডিয়েটরের কুলেন্ট হ্যাঁ কুলেন্টটা কি একটু কম আছে এটা কুলেন্টটা একটু নিচের দিকে আছে একটা পর্যন্ত থাকার দরকার ছিল আর এটা হচ্ছে এই যে ওয়াশার ফ্লুইড অনলি মানে উইন্ডশিল্ড এই যে উইন্ডশিল্ড আছে না এই উইন্ডশিল্ডার কী করে ওয়াশ করার জন্য এটার ভেতরে একটা পানি আছে ফ্লুইড আছে ঠিক আছে এই চেকটা আমাদের করতে হবে করে বানারটা লাগাইতে হবে আমি সুইচটা দিয়ে দেখাই আপনি ধরে রাখেন এই জায়গায় ধরে রাখেন উঠতেছে গ্যাসের লাইন উঠে না মানে গ্যাস জিরো আছে হ্যাঁ ঠিক আছে তাহলে গ্যাস আমাদের কম আছে গ্যাস ভরা লাগবে এই চেকগুলো করেই তারপর কি করতে হবে গাড়ি